কোন্দলের রণক্ষেত্র, বুদবুদে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, আহত বুদবুদ থানার পুলিশ। প্রাক্তন বনাম বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে কোন্দল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত বুদবুদ থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র, দুর্গাপুরের বুদবুদ। গোষ্ঠী কোন্দল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। দেখতে পাচ্ছেন পুলিশ থামানোর চেষ্টা করছে, লাঠি সোটা বাঁশ হাতে চড়াও এক পক্ষ আর এক পক্ষের ওপর। প্রাক্তন বনাম বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠী কোন্দল, যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বুদবুদ। ঠিক কি পরিস্থিতি হয়েছিল বুদবুদে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রমেন মজুমদার। আমি দাঁড়িয়ে আছি পানাগড় শিল্প তালুকে। আমার পিছনে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বটলিং প্ল্যান্ট, এবং এই বটলিং প্ল্যান্টে আমি একটু দেখাতে বলবো সকাল থেকে একটা উত্তেজনার পরিবেশ, এবং এখনো গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে ভিড় করে আছে এখানকার যারা কর্মী, এবং বলা যেতে পারে একটা সিন্ডিকেটের লড়াইয়ে কার্যত সকাল থেকে রণক্ষেত্র এই শিল্প তালুক, পানাগড় শিল্প তালুক। এবং বর্তমান ব্লক সভাপতির অনুগামী ভার্সেস প্রাক্তন ব্লক সভাপতির অনুগামী। দেখাতে বলবো বুদবুদ থানার পুলিশে ছয়লা পুরো এলাকা, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যদিও বুদবুদ থানার আইসি জোর করে 6 জনকে কোনো রকমের ভিতরে ঢোকাতে পেরেছে, যারা সার্বিয়ার, এবং এই হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে বটলিং প্ল্যান্ট তার যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের কাজ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, এবং সেই শুরু হওয়ার কাজ কিন্তু বিঘ্নিত হলো প্রথম দিন থেকেই। এবং স্বভাবতই আগামী দিন যত এগোবে, কিভাবে এই সম্প্রসারণের কাজ এগিয়ে যাবে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার। দুর্গাপুরের পানাগড় থেকে, শিল্পতালুক থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অর্থাৎ এই বটলিং প্ল্যান্টের নিয়োগ নিয়েই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। প্রাক্তন ব্লক সভাপতি বনাম বর্তমান ব্লক সভাপতির কোন্দল। প্রাক্তন ব্লক সভাপতি কি বলছেন এই পুরো বিষয় নিয়ে আমরা শুনবো, পাশাপাশি শুনবো স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য। যদিও তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বকে কটাক্ষ করেছে সিপিএম। লোক এই আলাউদ্দিন নিয়ে এসছে, জগবন্ধু নিয়ে এসছে, বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের স্পেশালি ওয়ার্কারদের উপরে টর্চার করতে এসছে এখানে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ শুরু হবে, তো কাজ ওরা বলছে বাইরে থেকে, ওদের এখানে কোনো জমি জায়গা কিছু যায় না এখানে। ওরা এখান থেকে এসে বলছে, বাইরে থেকে লোক নিয়ে এসে বলছে আমরা এখানে কাজ করবো। নতুন যিনি ব্লক সভাপতি তার অনুগামী সবাই এরা? হ্যাঁ, তারই অনুগামী। আলাউদ্দিন কে? পঞ্চায়েত উপপ্রধান। জগবন্ধু কে? ওই মানে তুমি বড় সরপত্রী তো শিষ্য। এখানে কি কোনো গোষ্ঠীতন্ত্র আছে? তৃণমূল অবশ্যই আছে, না হলে এখন কেন হবে? আমাদের তৃণমূল। আমরাও তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। এখানে কি তৃণমূলের একটা কি গোষ্ঠীতন্ত্র চলছে? চলছে, অবশ্যই চলছে, দেখতে পাচ্ছি প্রকাশে যে চলছে। আমাদের নেতৃত্ব আছে, আছে হুইপ জারি আছে যে শিল্পে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। সেই জন্য মানে উনি এসে কাজ করতে এসেছেন, প্রশাসনকে জানিয়েছেন, আমাদের মানে লোকাল অঞ্চল কেউ জানিয়েছেন। তো আমরা সেই জন্য সমস্ত নেতৃত্বের সাথে এসে আপনার যাতে উনি কাজটা সুষ্ঠুভাবে করতে পারেন, সেই জন্য। যারা বাধা সৃষ্টি করছে এরা কারা? এরা মানে সঠিক জানি না, তবে এখানে এসে শুনলাম যে কিছু আপনার এখানে আগের থেকে যারা কন্ট্রাক্টারি করছিল, এবং লোকাল কিছু ছেলে এবং মেয়েও দেখলাম, তাদেরকে জড়ো করে আপনার বাধা সৃষ্টি করছিল। কারণ আমাদের শিল্প করার সময় যেটা ছিল স্থানীয় ছেলেদের কাজ, আজকে স্থানীয় ছেলেরা বঞ্চিত হচ্ছে, এবং কোথায় কন্ট্রাক্টরি পাবে সেই নিয়ে লড়াই চলছে। এটা ধারাবাহিক, এবং আপনারা শুনেছেন যে আজকে এক পুলিশও আহত হয়েছে। আজকে ভবিতব্য এটাই, পুলিশকে আজকে বুঝতে হবে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামালতে গিয়ে আজকে পুলিশ আহত হচ্ছে, তার সরকারের আজকে তার মন্ত্রিসভা, তার পুলিশ, তারা আজকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র, বুদবুদে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, আহত বুদবুদ থানার পুলিশ। প্রাক্তন বনাম বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে কোন্দল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত বুদবুদ থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র, দুর্গাপুরের বুদবুদ। গোষ্ঠী কোন্দল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। দেখতে পাচ্ছেন পুলিশ থামানোর চেষ্টা করছে, লাঠি সোটা বাঁশ হাতে চড়াও এক পক্ষ আর এক পক্ষের ওপর। প্রাক্তন বনাম বর্তমান ব্লক সভাপতির গোষ্ঠী কোন্দল, যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বুদবুদ। ঠিক কি পরিস্থিতি হয়েছিল বুদবুদে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রমেন মজুমদার।
আমি দাঁড়িয়ে আছি পানাগড় শিল্প তালুকে, আমার পিছনে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বটলিং প্ল্যান্ট, এবং এই বটলিং প্ল্যান্টে আমি একটু দেখাতে বলবো সকাল থেকে একটা উত্তেজনার পরিবেশ, এবং এখনো গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে ভিড় করে আছে এখানকার যারা কর্মী, এবং বলা যেতে পারে একটা সিন্ডিকেটের লড়াইয়ে কার্যত সকাল থেকে রণক্ষেত্র এই শিল্প তালুক, পানাগড় শিল্প তালুক, এবং বর্তমান ব্লক সভাপতির অনুগামী ভার্সাস প্রাক্তন ব্লক সভাপতির অনুগামী। দেখাতে বলবো বুদবুদ থানার পুলিশে ছয়লা পুরো এলাকা, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যদিও বুদবুদ থানার আইসি জোর করে 6 জনকে কোনো রকমের ভিতরে ঢোকাতে পেরেছে, যারা সার্বিয়ার, এবং এই হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে বটলিং প্ল্যান্ট তার যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের কাজ আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, এবং সেই শুরু হওয়ার কাজ কিন্তু বিঘ্নিত হলো প্রথম দিন থেকেই, এবং স্বভাবতই আগামী দিন যত এগোবে কিভাবে এই সম্প্রসারণের কাজ এগিয়ে যাবে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার। দুর্গাপুরের পানাগড় থেকে, শিল্পতালুক থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অর্থাৎ এই বটলিং প্ল্যান্টের নিয়োগ নিয়েই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। প্রাক্তন ব্লক সভাপতি বনাম বর্তমান ব্লক সভাপতির কোন্দল। প্রাক্তন ব্লক সভাপতি কি বলছেন এই পুরো বিষয় নিয়ে আমরা শুনবো, পাশাপাশি শুনবো স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য। যদিও তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বকে কটাক্ষ করেছে সিপিএম। লোক এই আলাউদ্দিন নিয়ে এসছে, জগবন্ধু নিয়ে এসছে, বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের স্পেশালি ওয়ার্কারদের উপরে টর্চার করতে এসছে এখানে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ শুরু হবে, তো কাজ ওরা বলছে বাইরে থেকে, ওদের এখানে কোনো জমি জায়গা কিছু যায় না এখানে, ওরা এখান থেকে এসে বলছে বাইরে থেকে লোক নিয়ে এসে বলছে আমরা এখানে কাজ করবো। নতুন যিনি ব্লক সভাপতি তার অনুগামী সবাই এরা? হ্যাঁ, তারই অনুগামী আলাউদ্দিন কে, পঞ্চায়েত উপপ্রধান জগবন্ধু কে, ওই তুমি বড় সরপতি তো শিষ্য। এখানে কি কোনো গোষ্ঠীতন্ত্র আছে তৃণমূল? অবশ্যই আছে, না হলে এখন কেন হবে? আমাদের তৃণমূল, আমরাও তৃণমূল করেন? হ্যাঁ আমরা তৃণমূল করি। এখানে কি তৃণমূলের একটা কি গোষ্ঠীতন্ত্র চলছে? চলছে, অবশ্যই চলছে, দেখতে পাচ্ছি প্রকাশে যে চলছে। আমাদের দিদিত্ব আছে, আছে হুইপ জারি আছে যে শিল্পে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। সেই জন্য উনি এসে কাজ করতে এসেছেন, প্রশাসনকে জানিয়েছেন, আমাদের লোকাল অঞ্চল কেউ জানিয়েছেন। তো আমরা সেই জন্য সমস্ত নেতৃত্বের সাথে এসে আপনার যাতে উনি কাজটা সুষ্ঠুভাবে করতে পারেন, সেই জন্য। যারা বাধা সৃষ্টি করছে এরা কারা? এরা সঠিক জানি না, তবে এখানে এসে শুনলাম যে কিছু আপনার এখানে আগের থেকে যারা কন্ট্রাক্টারি করছিল, এবং লোকাল কিছু ছেলে এবং মেয়েও দেখলাম, তাদেরকে জড়ো করে আপনার বাধা সৃষ্টি করছে। কারণ আমাদের শিল্প করার সময় যেটা ছিল স্থানীয় ছেলেদের কাজ, আজকে এই স্থানীয় ছেলেরা বঞ্চিত হচ্ছে, এবং কোথায় কন্ট্রাক্টরি পাবে সেই নিয়ে লড়াই চলছে। এটা ধারাবাহিক, এবং আপনারা শুনেছেন যে আজকে এক পুলিশও আহত হয়েছে। আজকে ভবিতব্য এটাই, পুলিশকে আজকে বুঝতে হবে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামালতে গিয়ে আজকে পুলিশ আহত হচ্ছে, তার সরকারের আজকে তার মন্ত্রিসভা, তার পুলিশ, তারা আজকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে।